extra time. সত্যি জীবন গড়ে দেয়। আমার নামে সারাক্ষণ ওই সমীর দাদা, সমীর বৌদি, ওর মা, ওর দিদি, সমীর দিদি এরা সবাই মিলে একটা রুমে বসে সেই সকালে ঘুম থেকে উঠে আমার নামে বিচিং, আমার নামে উল্টোপাল্টা কথা বলা, রাত্রি 2-3টে পর্যন্ত কথা বলা, এইসবই করতো। আর আমাকে তারপরে মারধর করতো আমার সাথে, মানে প্রচণ্ডভাবে আমাকে টর্চার করেছে ওখানে। তারপরে আপনি পুলিশ কমপ্লেন কবে করেছেন? ওখান থেকে ফিরে এসে আমি করেছি কমপ্লেনটা। পুলিশ কোনো স্টেপ নিয়েছিল? না, আমি স্টেপের জন্য নিইনি, জাস্ট আমি জানিয়ে রেখেছিলাম যে আমার সাথে যেরকমভাবে এরা বিহেভটা করছে, তো সেভাবে আমি হয়তো ওরা আমাকে মার্ডারও করে দিতে পারে, করার চেষ্টাও করেছিল, বাট আমার কাছে সেরকমভাবে আমি কি করে আমি আপনাদেরকে বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আমির ওপরে যদি এই ব্যাপারটা ফুললি ডিপেন্ড থাকতো তাহলে এই ব্যাপারটা অনেক আগেই হয়ে যেত, বাট আমি এটাকে সর্বক্ষণ এটাকে ধামাচাপা দিয়ে 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 মেনটেন করে 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 আজ পর্যন্ত টানলাম, অনেক বোঝালাম, অনেক বুঝলাম নিজে, অনেক শুনলাম, অনেক সহ্য করলাম, বাট আমার আর সহ্যের মানে আন্ডারে নেই, আমি একদম আউট অফ পেশেন্স হয়ে গেছি। তারপরে এত শত কিছু করার পর আমাকে থ্রেট দিচ্ছে, চরমভাবে থ্রেট দিচ্ছে, নিজের ভুল স্বীকার করছে না, নিজের দোষটা মানছে না, बट আমাকে उल्टो थ्रेट দিচ্ছে যে अपनी ज़िंदगी बर्बाद मत करो, अपनी ज़िंदगी ख़राब मत करो, समझा रहा हूँ तुम्हें, समझ जाओ, जैसे रह रही थी चुपचाप से हाथ पैर समेट के वैसे ही रहो अगर अपना आप भलाई चाहती हो। প্রত্যেকটা স্টেপ নেব। এই যে সাউথ আফ্রিকা থেকে এসে ও আমাকে আবার মারধর করেছে, ও আমাকে আবার এমনভাবে টর্চার করেছে যে মানে আমি মানে এনি হাউ আমাকে মানে বাড়ি থেকে বার করতে চাইছে। এই 2 বছর ধরে অনেক বেশি বেশি করছে, মানে যাতে আমি যেমন করে হোক, ফার্স্টেশনে হোক, ডিপ্রেশনে হোক, বা আমাকে নানা রকমভাবে পাগল করে হোক, যেভাবে হোক ও আমাকে যাতে বার করে দিতে পারে। অনেক ধমকি দিয়েছে, অনেক ভয় দেখিয়েছে, এমনকি এটাও আমাকে বলেছে যে পুলিশ বুলাকে ডন্ডে মারকে নিকলवाऊंगा घर से, देखो ये है वो है, নানা রকম। তো কি বললাম, তখন আমি জবাব দিয়েছি যে ঠিক আছে তাহলে পুলিশটা ডেকেই দেখো, এটা তো ইউপি না যে টাকা দিয়ে সব কিছু চাপা পড়ে যাবে, এটা তো আমাদের বাংলা, এখানে নিয়ম কানুন মেনেই সব ব্যাপারগুলো হয়, সেটা একবার ডেকেই দেখো না। তো ও দেখলো যে এরকমভাবে যখন আমাকে বার করতে পারছে না লাইফ থেকে, তখন নানা রকমভাবে 2 বছর ধরে নানা রকমভাবে টর্চার করেছে আমাকে। তখন এবার ওর বিএমডব্লিউর পেপারস ও পাচ্ছিল না, আর তখন পুরো লাগেজ, ওর ব্যাগের যত প্রপার্টির পেপারস, তারপরে যত রকম ইম্পর্টেন্স যা যা ছিল সমস্ত কিছু ব্যাগে প্যাক করে, ওর যত জামা কাপড় ছিল সমস্ত ব্যাগে প্যাক করে ও মানে গাড়ি নিয়ে ও ইউপি যাওয়ার প্ল্যানিং করলো যে আমি এখানে থাকবো না। আর জোর করে ও ইস্যু বানালো ব্যাপারটা নিয়ে, নিজেই ঝগড়া করলো, নিজেই সব কিছু করছে, নিজেই মানে যাচ্ছে তাই করছে। এবার করে নেওয়ার পর এবার ও যখন সব কিছু প্যাক ট্যাক করে, আমি তখন যেদিন ও আমার গায়ে হাত তুললো এইসব করলো, তখন আমি বেবোকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম দেখাতে, ও আমার সাথে যায়নি কিন্তু। তো ডাক্তার হ্যাঁ এই তো রিসেন্ট 19 তারিখে আমরা ইন্টারভিউ করতে এসেছিলাম, আপনার সাথে বিকেলবেলা কথা হলো। হ্যাঁ ও হ্যাঁ, যে আপনি আমাকে ফোন করে বললেন, তখন আমি বললাম না আমি বাইরে আছি, হ্যাঁ সেই দিন। তো সেই দিনই ও সব রেডি করেছিল, সেই দিনে রাত্রেবেলা বিএমডব্লিউ গাড়ি নিয়ে বেরিয়ে যেত, ও ক্রেটা নিয়েও বেরিয়ে যেত, মানে সমস্ত কিছু এখান থেকে গুটিয়ে ফুটিয়ে এখান থেকে সরে যেতে চাইলো, আমার এই ফ্ল্যাটটাও বিক্রি করতে চাইলো আমাকে তাড়িয়ে ফাড়িয়ে, কিন্তু সেটা পারলো না যেহেতু, তো এই জিনিসগুলো গুটিয়ে ও বেরোতে চাইলো এখান থেকে।
এবার এই মাঝখানে বিএমডাব্লিউর এনিহাও মানে বিএমডাব্লিউ পেপারস যেটা গাড়ির ওটা পাওয়া যাচ্ছিল না। এবার ও বারবার খুঁজতে বলছে, তো এবার খুঁজতে বলছে তখন বিএমডাব্লিউ ড্রাইভিং সিটের এই যে এই জায়গাটা বিএমডাব্লিউ গাড়ি সানি ছাড়া কেউ চালায়, ঠিক আছে? তো যেমন এইটা আছে, এর ভেতরে যে তারপর এটার পরে এইটা, এর ভেতরে হ্যাঁ 4খানা কন্ডম, 4টে কন্ডম আর এসটিসি ফোন ওর ভেতরে লুকানো ছিল। তো বিএমডাব্লিউ পেপার সেই ফোনটা যে ফোন থেকে আপনি পেয়েছেন, হ্যাঁ ওই ফোনটা ওখানে লুকানো ছিল। এবার ওটা পেয়েছি, আমি ওকে কিচ্ছু বলিনি, তুলে রেখে নিয়েছি। ও যখন সব কিছু রেডি ফেডি করে যখন ও গাড়িতে বসেছে তখন দেখছে ব্যাপারগুলো নেই, তখন ও একটু শান্ত পড়ে গেছে। ও আমার সাথে কোনো পার্টিতেও যেতে চায় না আজ পর্যন্ত। মানে এই মোবাইলটা যতদিন না আমি হাতে পেয়েছি তার আগে পর্যন্ত আপনাদের কি মনে পড়ে আমি কোনো দিন আপনাদের সামনে নিয়ে আমাকে ইন্টারভিউ নিয়ে দিয়েছে, বা আমাদের গাড়ি ইস্যু হয়েছে আমরা একসাথে এসছি, আপনারা ভর্তি মিডিয়া থেকেছেন, আমাকে সবসময় ইশারা করেছে তুমি ওপার চলে যাও। সবসময় হ্যাপিলি দেখিয়েওছি সবাইকে, হ্যাপিলি থাকতেও চেয়েছি। আর এত কিছু সহ্য করার মাঝখানে থেকেও আমি সংসারটাকে সবসময় বানিয়ে রাখতে চেয়েছি। আমি যে এখানে বাচ্চা মেয়ে নিয়ে থাকি, এখানে 3টে গাড়ি আছে, তারপরে আপনার ফ্ল্যাটে আছে, তো সমস্ত রকমের মেনটেন্যান্সের ব্যাপার আছে, মেড আছে, কেয়ার করার ব্যাপার আছে, কর্পোরেশনের ব্যাপার আছে, মানে অল টোটাল সবটাই আমি একা দেখি। স্বামী কিচ্ছু জানে না, স্বামী কিচ্ছু জানে না। আর যখন স্বামীর সাথে আমার ফার্স্ট মিট হয় না, তো স্বামী ব্র্যান্ড কাকে বলে সেটাও জানতো না। ভালোবাসার জায়গা থেকে একটা ওয়াইফ এইরকম চ্যাটিং কি করে সহ্য করবে বলুন? তো এই ব্যাপারগুলো আমি সেই দিন পুরো রাত আমি ঘুমাইনি, চ্যাটিংগুলো পড়তেই থেকেছি, রাত পেরিয়ে গেছে, চ্যাটিং শেষ হয়নি, ঠিক আছে? আর একটা মেয়ে না, প্রচুর মেয়ে, শুধু ইন্ডিয়ান না, পাকিস্তানি, ফরেনার, নানা রকম নানা জায়গার, মানে তারপরে ইন্ডিয়াতে নাগপুর, ইন্দোর, ব্যাঙ্গালোর, মানে সমস্ত জায়গাতে ওর একজন দুজন 3জন করে এরকম করে রেখে নিয়েছে। আর ওদের সাথে চ্যাট করছে, ম্যাচ যখন যেখানে হয় সেখানে ওদেরকে ডাকে, নিজের হোটেলের রুমে ডাকে, না হলে ওদের রুমে যায়, এইসবই করে। তারপরে ভিডিও চ্যাটিং করে, নোংরা ভিডিও চ্যাটিং করে, মেয়েগুলোকে বলে সাওয়ার নাও উলঙ্গভাবে, আমি তোমাকে দেখবো, এরকমভাবে চ্যাট করে, ভিডিও কল করে, এইসব করে। আলিসবা বলে মেয়েটা, ওর সাথে জানুয়ারি থেকে মানে 25 জানুয়ারি থেকে প্ল্যানিং চলছে, যে ওর আগে থেকেও তো সাউথ আফ্রিকায় আসার ব্যাপার ছিল, কিন্তু যেহেতু ও মানে ডিরেক্ট অ্যাকাউন্টে কারেন্সি বা ডিরেক্ট ও এটা টিকিটটা করতে পারছে না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।